জয়া দত্ত, প্রশাসন ক্যাডার পদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমার কাছে মনে হয় বিসিএস ক্যাডার হওয়ার জন্য প্রথমত অনেক বেশি পরিশ্রমী হওয়ার একটা অভ্যাস করে তুলতে হবে। নিউজ পেপার পড়া, যারা এখনও একেবারে প্রিলিমিনারি পর্যায়ে আছে তাদের জন্য বলবো নিউজ পেপার পড়া, একটু সংবিধান সম্পর্কে জানা, বাংলাদেশ সম্পর্কে জানা, বাংলাদেশের ম্যাপ, বিভিন্ন ধরনের ম্যাপগুলো সম্পর্কে একটু স্টাডি করা। এগুলো প্রাথমিক পর্যায়ের প্রিপারেশনে খুব ভালো কাজে দেয়। এর পরবর্তীতে আপনারা বিভিন্ন, এখন তো গাইড বই পাওয়া যায়, কিছু বেসিক বই আছে, ওই বেসিক বইগুলো এক সেট করে শেষ করে রাখেন। যদি মোটামুটি এক সেট পড়া হয়ে যায়, অন্যান্য বইগুলোর ক্ষেত্রে দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন কি পড়তে হবে, কি ছেড়ে দিতে হবে। মূলত বিসিএসটা হচ্ছে কি ছেড়ে আসতে হবে সেটার একটা পরীক্ষা আর কি। কতটুকু দেওয়ার চাইতে কতটুকু ছাড়বো এটা বুঝতে হবে। হ্যাঁ, গাইডলাইন হিসেবে এই যেমন আমরা কনফিডেন্স থেকে পড়াশোনা করেছি, কনফিডেন্সের প্রিলি, রিটেন এবং ভাইভা তিনটাতেই আমি ছিলাম। প্রিলি এবং রিটেনের ক্ষেত্রে আমার পরীক্ষাগুলো ভীষণ কাজে দিয়েছে। মক টেস্টগুলো, বিশেষ করে রিটেনের সময় টেস্টগুলো এমনভাবে দেবেন, এত সিরিয়াসলি দেবেন যেন মনে হবে বিসিএস পরীক্ষাটাই দিচ্ছেন। এতে করে আপনার বিসিএস পরীক্ষার সময় নার্ভাসনেসটা আর হবে না। কনফিডেন্সের পরীক্ষাগুলোকে যদি খুব সিরিয়াসলি নেন, সেম কম্পিটিটরগুলোই আপনার পরীক্ষার সময়, আসল পরীক্ষার সময়ও সেম কম্পিটিটররাই থাকবে। সেক্ষেত্রে একই কম্পিটিটরদের সাথে আগেই আপনি পরীক্ষা দিয়ে নিজের অবস্থানটা যাচাই করতে পারবেন। আমার কাছে মনে হয় এটা প্রার্থীর ওপর নির্ভর করে। আপনি যদি পরীক্ষার এনভায়রনমেন্টটা তো একই রকম এবং ডিউরেশনটাও অনেকটা একই রকম, ওনাদের প্রশ্নপত্রের স্ট্যান্ডার্ডগুলোও অনেক ভালো, আপনি যদি অতটা সিরিয়াসলি পরীক্ষাগুলো দেন তাহলে বিসিএসের পরীক্ষাটা আপনার তেমন একটা খুব বেশি কঠিন বলে মনে হবে না। আপনার মনে হবে আপনি কোচিংয়ে যেমন দিয়েছেন ওখানেও তেমন। ম্যানেজ করার কোয়ালিটি থাকতে হবে। একজন বিসিএস ক্যাডার শুধু প্রথম দিকেই না, আপনি যখন ক্যাডার সার্ভিসে আসবেন এর পরবর্তীতেও আপনার ম্যানেজ করার ক্যাপাবিলিটি থাকতে হবে। টাইম ম্যানেজমেন্ট, নিজের জীবনটাকে ম্যানেজ করা, এই বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট। পড়াশোনার সাথে সাথে পরিবারকেও ম্যানেজ করতে হয়। আসলে ছোটবেলা থেকে আমার বড় ভাই, আমার মা, আমার বোন এরা ভীষণ পরিশ্রম করেছে আমার জন্য। আমি সবচেয়ে ছোট ছিলাম পরিবারের, যার কারণে সবাই আমাকে এই বিষয়ে খুব অনুপ্রাণিত করত। কিন্তু বিসিএসের মূল জার্নিটা যখন থেকে শুরু হয় তখন থেকে আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে। একদম আমি মনে করি প্রতিটা মেয়ের জন্য এক একটা সাপোর্ট সিস্টেম লাগে, শুধু মেয়ে না, আসলে ছেলের ক্ষেত্রেও আপনি দেখবেন সাপোর্ট হিসেবে কেউ যদি না থাকে তাহলে এত বড় লং একটা জার্নি এটা কভার করে আসাটা খুব কষ্ট। যার কারণে আমার হাজব্যান্ড ওই সাপোর্টটা আমার জন্য দিয়েছে। কিছুটা তো আসলে আছে, কিছুটা ব্যাপার তো আছে, তবে আমি খুব একটা ইম্পর্টেন্সটাকে মাথায় নিচ্ছি না আর কি। আমি আসলে একটা সার্ভিসে অলরেডি আছি, যে সার্ভিসটা আমাকে মোটামুটি এই সম্মানটা দিয়েছে, যার কারণে এই মুহূর্তে এটাকে আমি খুব একটা হাইপে নিচ্ছি না। থ্যাংক ইউ।